হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা লাচা পরোটার রেসিপি শেয়ার করতে চলেছি। তবে কোনো নর্মাল লাচা পরোটা নয়, কিন্তু একদম ইউনিক একটা লাচা পরোটার রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ একদম নতুনত্ব, ভিতরে একটা স্পাইসি স্টাফিং দেওয়া, অথচ খুবই টেস্টি খেতে একটা লাচা পরোটার রেসিপি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে ভালো লাগলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতেই হবে। তো চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটি স্টার্ট করা যাক। তো ময়দাটা মেখে নেব। মিক্সিং বলে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ, আর ঘি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে হাত দিয়ে ভালো করে ঘি চিনি ময়দাটাকে মেখে নেব, যাতে ঘিটা ময়দাতে বেশ ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায়। তো ভালো করে মেখে নিচ্ছি। এখানে দেখো, ভালো করে প্রেস করে করে মাখতে হবে, যাতে বেশ ভালো মতো ঘিটা অ্যাবজর্ব হয়ে যায়। এরকমভাবে মুঠো করছি, সহজেই শেপ নিয়ে নিচ্ছে। তো এখানে ময়দাটা ভালো মতো মাখা হয়ে গিয়েছে। এবার আমি প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখো, খুব সুন্দর নরম করে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য রেস্টিং টাইমে। এবারে দেখো, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এক এক করে নিয়ে নিচ্ছি গোটা জিরে 1.5 টেবিল চামচ, জোয়ান 1.5 টেবিল চামচ, নুন নিয়েছি 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ, আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ। এবার একটা স্পুন দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে বেশ ইভেনলি ছড়িয়ে পড়ে। তো এখানে আমাদের স্পাইস মিক্সচার রেডি, এটা পরে কাজে লাগবে। এদিকে আমি ময়দার ডোটাকে নিয়ে ফিরে এসেছি। ডোটা কিন্তু 1 ঘন্টা আমি রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম। আবারও হাত দিয়ে ভালো করে মিনিট দুয়েক আমি মেখে নিচ্ছি ডোটাকে। তো ডোটাকে মিনিট দুয়েক মাখার পরে আমি এইভাবে সমান 5 ভাগে ভাগ করে লেচি কেটে নিয়েছি। তো এবারে যেহেতু লাচা পরোটা তৈরি করতে হবে, তার জন্য লেয়ারিং করতে হবে। তো একটা করে লেচি নিচ্ছি, নিয়ে আমি এইভাবে বেলে নিচ্ছি। তো আমি কোনো কিছু ইউজ না করে নর্মালি এইভাবেই বেলে নিচ্ছি। তোমাদের যদি অসুবিধা হয়, অল্প করে একটু ঘি বা তেল স্প্রেড করে নিয়ে তারপরে রুটিটাকে বেলে নেবে। রুটিটা বেলা হয়ে যেতে এর মধ্যে 1 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি ঘি। আর ঘিটাকে আমি ভালো করে স্প্রেড করে দিচ্ছি, যাতে রুটিতে সমস্ত জায়গাতে ভালো মতো ছড়িয়ে যায়, কোট হয়ে যায় ঘিতে। এরপরে আমি অল্প পরিমাণে একটু রসুন কুচি ছড়িয়ে দিচ্ছি চারপাশে, যাতে সমস্ত জায়গাতে প্রত্যেক বাইটে মুখে পড়ে এই রসুনগুলো। তো একদম ফাইনলি চপ করে নিয়েছিলাম রসুন, সেই রসুন কুচি ছড়িয়ে দিয়েছি। এরপরে যে বাটিতে আমরা স্পাইস মিক্সচারটাকে রেডি করেছি লঙ্কা গুঁড়ো এবং বাকি সমস্ত উপকরণ দিয়ে, সেই মিক্সচারটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সমস্ত রুটিতেই যাতে ছড়িয়ে পড়ে সেইভাবে সেই পরিমাণে দিতে হবে। মোটামুটি প্রায় 1 টেবিল চামচ মতো করে লেগেছে এই স্পাইস মিক্সচার। তো স্পাইস মিক্সচারটাকে ছড়িয়ে হাত দিয়ে একটু ইভেনলি স্প্রেড করে দিয়েছি, যাতে সমস্ত রুটিটাতে বেশ কোট হয়ে যায়। এরপরে উপর থেকে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি ছড়ালে একটা সুন্দর ফ্লেভার আসবে, সাথে ধনেপাতা কুচির সুগন্ধটাও বেশ ভালো লাগে এই পরোটার সাথে। তো ধনেপাতা কুচিটা ছড়িয়েছি। এরপরে আমি আবারও একবার হালকা হাতে বেলে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ কিন্তু রুটিতে বেশ ভালো মতো সেট হয়ে যায়। এটা আমি পরে যখন রোল করব বা লাচা পরোটা শেপ দেব, তখন এটা কিন্তু আর সরে যাবে না। সমস্ত জিনিস কিন্তু একদম জায়গাতেই সেট হয়ে যাবে। তার জন্য এইভাবে আবারও একবার বেলে নিয়েছি। এবারে দেখো, একটু তোমরা ভালো করে মন দিয়ে কিভাবে আমি বানাচ্ছি। দু সাইড থেকে রুটি আমি হাত দিয়ে ফোল্ড করে নিচ্ছি প্রথমে, নিয়ে তারপরে লম্বা থেকে কিন্তু এইভাবে রাউন্ড শেপে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি। আজকের লাচা পরোটা শেপ দেবো একটু অন্য প্রসেসে, একটু ইউনিক প্রসেস। এইভাবে তোমরা নর্মাল লাচা পরোটাও বানাতে পারবে। তবে এই তবে এই স্পাইস লাচা পরোটা বানানোর ক্ষেত্রে এইভাবে যদি করো, কিন্তু সেক্ষেত্রে ফ্লেভারটা অনেক ভালো আসবে। মানে লাচা পরোটার লেয়ারগুলো খুব সুন্দর আসবে, আর স্পাইসগুলো কিন্তু সুন্দরভাবে ছড়াবে, দেখতেও অনেক সুন্দর হবে। তো এইভাবেই ট্রাই করবে। তার জন্য মন দিয়ে ভালো করে দেখে নাও।
তো এইভাবে আমি রোল করে নেওয়ার পরে দেখো হাত দিয়ে প্রেস করে উল্টো সাইডে আমি ছুরির সাহায্যে এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে হালকা করে প্রেস করে নিলেই কিন্তু লাচা পরোটার জন্য একদম লেয়ার রেডি হয়ে যাবে। এরপরে আমি এটাকে বেলে লাচা পরোটার জন্য রুটিটাকে বেলে নেব। খুব পাতলা করব না, আবার অত্যাধিক মোটাও করব না, মিডিয়াম মতোই রাখবো। রুটিটাকে বেলে নিয়ে আমি ঘিতে ভাজবো কিন্তু আজকের এই লাচা পরোটা। তোমরাও চেষ্টা করবে ঘিতেই ভাজার, তবে যদি ঘি খেতে পছন্দ না করো সেক্ষেত্রে অবশ্যই সাদা তেলে ভাজতেই পারো। তবে ঘিতে ভাজলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগবে খুব স্বাভাবিকভাবেই। তো এখানে আমি লাচা পরোটার জন্য প্রথমেই ঘি ইউজ করিনি, প্রথমে আমি রুটিটাকে সেঁকে নিয়েছি, তারপরে ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা লাচা পরোটা আমি ভেজে রেডি করে নিয়েছি। লাইট গোল্ডেন কালার হয়ে যেতে আমি পরোটাগুলোকে এক এক করে ভেজে তুলে নিয়েছি। আর তারপরে আমি এটাকে টমেটো কেচাপ আর তেঁতুলের চাটনি দিয়ে সার্ভ করেছি। আচ্ছা, আমার যে দহিভল্লার রেসিপি চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওতে কিন্তু আমি এই তেঁতুল চাটনির রেসিপিটাও শেয়ার করেছি। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা লিঙ্কে ক্লিক করে গিয়ে অবশ্যই দেখে নেবে। তোমরা যদি চাও, প্রয়োজন মনে করো, অবশ্যই দেখে নিও। তেঁতুল চাটনির রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছি একদম সঠিক পরিমাপ সহ। আর আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই করে লাইক করো আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। একদম সফট আর খুব ক্রিস্পি ইউনিক একটা লাচা পরোটার রেসিপি শেয়ার করলাম, বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করার পরে মনে করে অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দিও, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে, তাই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।